24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে ভারতের হামলার খবর যখন আকাশে বাতাসে, তখন পাকিস্তানের জাতীয় ঐক্য নিশ্চিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকরা মনে করছেন ইমরান খানের এক ডাকেই সমগ্র দেশবাসীকে ভেদাভেদ ভুলে একসাথে করতে পারেন। শুধু তাই নয়, ভারতের বিজেপি সরকারের ক্রমাগত হুমকি ধমকি আর যুদ্ধের প্রস্তুতির মধ্যে ইমরান খানকে মুক্তি দিয়ে এই বিপদ মোকাবেলায় সবাইকে এক হতে আহ্বান জানিয়েছে পিটিআই। হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ভারতের নানা প্রতিশোধমূলক পদক্ষেপের পর সোমবার জরুরি সিনেট অধিবেশন ডাকে পাকিস্তানের সংসদ। সেখানে ভারতের তীব্র সমালোচনা করে দুই পক্ষের আইন প্রণেতারা। পাশাপাশি ইমরান খানের মুক্তির দাবিও ওঠে অধিবেশনে। সোমবার সিনেট অধিবেশনে দেয়া ভাষণে পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর এই আহ্বান জানিয়েছেন। তার মতে, মানুষ মোদির নাটকের চিত্রনাট্য খুব ভালো করেই জানে। এমনকি ভারত সরকার একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না বলেও মন্তব্য করেন আলী জাফর। দেশের এই ক্রান্তি লগ্নে পাকিস্তানের জাতীয় ঐক্য চেয়েছে তেহরিকে ইনসাফ পিটিআই। এজন্য ইমরান খানের কারামুক্তি জরুরি মনে করছে তারা। এ সময় একটি জাতীয় অধিবেশনের ডাক দেওয়ার দাবি তোলেন পিটিআই নেতারা। আর ইমরান খানকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিও জানান। পিটিআই মনে করছে ইমরান খানের উপস্থিতি বিশ্বের কাছে শক্ত বার্তা পৌঁছে দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ। এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানের বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। পিটিআই সিনেটর ও বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজও একই বার্তা দিয়েছেন। তার মতে, ইমরান খানকে টিভিতে আসার সুযোগ দিলে মিনার-ই-পাকিস্তানে বিশাল জনসভা এবং ভারত সীমান্তের দিকে পদযাত্রা করার ডাক দিতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই যাত্রায় তার ডাকে মুহূর্তেই জড়ো হবেন 1 কোটির বেশি মানুষ। তবে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে সুযোগ পাবে বিদেশি শত্রুরা। ভারত পরিস্থিতিকে উত্তেজনাকর করে তুলছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ কাশ্মীর থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে একমত পাকিস্তানের সরকার ও বিরোধী দল। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনৈতিক বিভাজনের মধ্যেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে বেশিরভাগ দলই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইমরান খানের মুক্তির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইমরান খানকে মুক্তি দিয়ে প্রকাশ্যে বক্তৃতা দিতে দিলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে শঙ্কিত বহু বিশ্লেষক। জোহরা চৌধুরী, সেতু, ৭১।